আসসালামু আলাইকুম বন্ধুরা, এই কেকের অর্ডারটা যখন আসে তখন অর্ডারটা নেওয়া একদমই পসিবল ছিল না, কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম। আমি বাসায় ছিলাম না। যখন বাহির থেকে বাসায় চলে আসি তখন সাথে সাথে আমার কাছে এই কেকের অর্ডারটা আসে। তারপরও আমি অর্ডারটা নিয়েছি, কারণ আমার রিপিট কাস্টমার ছিল, সবসময় আমার কাছ থেকে কেক নেয়। সো এই কেকটা ছিল 2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভার কেক। আমি কেকটা যখন অর্ডার নিয়েছি তখন সাথে সাথে আমি কেকের কাজটা স্টার্ট করে দিয়েছি, কারণ পরদিন আমাকে কেকটা ডেলিভারি দিতে হবে। তাছাড়া আমার হাতে আরেকটা কেকের অর্ডার ছিল। আমার দুটো কেকই রাতের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, তারপর দিন আমাকে ডেলিভারি দিতে হবে। সো এই কেকের যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা আমার পছন্দের ছিল। আমার কাস্টমার একটা ইউনিক ডিজাইন আমাকে দিতে চাইছিল, কিন্তু আমি নেই নাই। আমি বলেছি যে আমার হাতে সময় নাই, আমি এই সময় এই ডিজাইনটা করতে পারবো না, আমার কাছে এই ডিজাইনটি সহজ মনে হচ্ছে, আমি এই ডিজাইনটা করতে পারবো। সো কাস্টমার খুবই ভালো ছিল, বলেছে আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটাই এখানে করে দেন। সো আমি যখনই ভ্যানিলা ফ্লেভার কেক বানাই তখন আমি লেয়ারের সবসময় হোয়াইট চকলেটটা ইউজ করে থাকি। এতে করে দেখা গেছে যে ভ্যানিলা ফ্লেভারের কেকের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এখন আমি যে উপরে যে ডিজাইনটা করেছি এটাও আমি হোয়াইট চকলেট রেড কালার দিয়ে আমি উপরে ডিপিং করে দিয়েছি। তবে কেকের অর্ডারটা ছিল শুধু ক্রিমের। আমি ক্রিম দিয়ে এখানে উপরে ডিজাইন করার কথা ছিল, কিন্তু আমি করিনি, কারণ দেখা গেছে আমি এখন ক্রিমের সাথে যদি রেড কালারটা ব্যবহার করি তাহলে প্রচুর পরিমাণে রেড কালার ব্যবহার করতে হবে, তারপর এরকম একটা কালার চলে আসবে। এতে করে স্বাস্থ্যের জন্য ভালো হবে না, আর ক্রিমের যে পারফেক্ট টেস্টটা এটা পাওয়া যাবে না। সো আমি যেটা করেছি, হোয়াইট কালারের সাথে আমি অল্প পরিমাণের রেড কালার দিয়ে তারপর এরকম একটা কালার নিয়ে আসলাম। আর উপরে যে ব্ল্যাক কালার দিয়ে আমি ডিজাইনটা করে দিচ্ছি, এটা ডায়েট চকলেট আমি মেল্ট করে পাইপিং ব্যাগ দিয়ে আমি স্পাইডারম্যানের ডিজাইনটা করে দিয়েছি। তারপর সাইড দিয়ে আমি যে বর্ডারটা দিয়ে দিচ্ছি, এটা ছোট একটা নজল দিয়ে আমি বর্ডার দিয়ে দিচ্ছি, কিন্তু নজলটার কোনো নাম্বার ছিল না। অনেক কাস্টমার যেটা বলে রিয়েল স্টিকারগুলো এখানে ইউজ করার জন্য, তবে এই রিয়েল স্টিকারগুলো যদি আমরা এখানে ইউজ করি কেকের উপর, তাহলে এটার আলাদা একটা প্রাইস দিতে হবে, কারণ এই রিয়েল স্টিকারগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। এটা কাস্টমারের উপর পড়ে, এটা কাস্টমারকে আমাকে আলাদাভাবে প্রাইসটা দিয়ে দিতে হবে। আর যে ফন্ডেনের কেকগুলো অনেকে বলে থাকে, এই ফন্ডেন কেকের প্রাইসটাও একটু বেশি। সো অনেক কাস্টমার অনেক সময় বুঝতে পারে না, বলে এত প্রাইস কেন, টেনশনে পড়ে যায়। আসলে অনেক সময় বেকারি কেকটাও দেখায়। বেকারি কেকের সাথে কোনো সময় হোমমেড কেকের তুলনা করা যায় না, কারণ বেকারি কেক আর হোমমেড কেক অনেকটাই পার্থক্য। এটা যে কাস্টমাররা বুঝে দ্বিতীয়বার আর প্রশ্ন করে না, এক কথায় ওরা কেকটা অর্ডার দিয়ে যায়। সো আমি এখন ফন্ডেনের উপর নামটা লিখে দিয়েছি, তারপর স্পাইডারম্যানের দুটো চোখ দিয়েছি, আমি ফন্ডেন দিয়ে আমি চোখটা দিয়ে দিয়েছি। সো এই তো বন্ধুরা আমার কেকের ফাইনাল।